নমস্কার বন্ধুরা, ডোনা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতন আজকেরও নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমি বানাতে চলেছি ময়দা দিয়ে কিভাবে চাল তৈরি করে পায়েস হয়, সেটা আমি আজকে বানাবো। ঠিক আছে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আপনারা। তো দেখুন বন্ধুরা, আমি এখানে ময়দা চাল করার জন্য এখানে আমি কী কী উপকরণ নিয়েছি দেখিয়ে দিই। এখানে আমি 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি, পরিমাণ মতন জল নিয়ে নিয়েছি। এবার আমি ময়দাটা মাখিয়ে নেব। এবার আমি ময়দাটা ভালো করে মেখে নেব। সবটা আমি ভালো করে এভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। প্রায় আমার মাখা হয়ে এসেছে। দেখুন, একদম খুব নরমও হয়নি, খুব শক্তও হয়নি। দেখুন, আর ময়দাটা মাখা হয়ে গিয়েছে। এবার আমি চালগুলো করে নেব। দেখুন, এভাবে আমি করছি। এভাবে লম্বা লম্বা হবে, একদম চালের মতন দেখতে হবে। দেখতেও খুব সুন্দর হবে। দেখুন কত সুন্দর দেখতে হচ্ছে, কেউ বুঝতেই পারবে না যে ময়দার চাল। আমি এভাবে হাতে চাপ দিয়ে দিয়ে আলতো হাতে এভাবে করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে চালগুলো দেখতে। এরকম ময়দার চালের পায়েস করে আপনারা কোনো পুজো বাড়িতেও দিতে পারেন। বন্ধুরা দেখুন, আমার ময়দার চালগুলো বানানো হয়ে গিয়েছে। এবার আমি একদিন রোদে দিয়ে ভালো করে শুকিয়ে নেব। বন্ধুরা, তাহলে একদিন পর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। নমস্কার বন্ধুরা, একদিন পর আমি ফিরে এসেছি। সেই যে ময়দার চালটা করেছিলাম, সেই চালটার এবারে আজকে পায়েস করে দেখাবো আপনাদের। খুব কম উপকরণ দিয়েই পায়েসটা করব। দেখুন, আমি এখানে কী কী উপকরণ নিয়েছি। এখানে 1 বাটি চিনি নিয়েছি, তেজপাতা নিয়েছি, এলাচ নিয়েছি, কাজু কিশমিশ নিয়েছি, আর ময়দার চাল, আর ভাজার জন্য ঘি নিয়েছি। তাহলে আমি উনুনটা জ্বালিয়ে নেব। উনুনটা আমার জ্বালানো হয়ে গিয়েছে, কড়াও গরম হয়ে গিয়েছে। এবার আমি ময়দার চালটা ভাজার জন্য অল্প করে ঘি দিয়ে দিচ্ছি। আমি এখানে ঘি দিয়ে ভাজছি, আপনারা চাইলে কোনো তেলও ব্যবহার করতে পারেন। চালটা ভাজা হয়ে গিয়েছে, দেখুন আমি একদম হালকা করে ভেজেছি। এবার আমি তুলে নেব। ময়দার চালটা আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি কাজু আর কিশমিশটা ভাজার জন্য ঘি দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। আমি কিন্তু কাজু আর কিশমিশটা আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। এবার জল থেকে ছেঁকে আমি কড়াই দিয়ে দেবো।
ময়দার মতন আমি হালকা করে ভেজে নেব। কাজু আর কিশমিশটা আমি ভেজে নিয়েছি। এবার আমি গরুর দুধ ওতে দিয়ে দিচ্ছি। আমি গরুর দুধ ব্যবহার করছি, আপনারা চাইলে প্যাকেটের দুধ বা গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন। আমি এখানে 1 বাটি ময়দা চালের জন্য আমি এখানে 500 ml দুধ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে বেশিও নিতে পারেন। আমি এখানে 3টে এলাচ ভালো করে থেতো করে নিয়েছি আর একটা তেজপাতা নিয়ে নিয়েছি। তেজপাতাটা আমি চিড়ে দিয়েছি। এবার আমি কড়ার দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে 500 ml দুধ নিয়ে নিয়েছি। দুধটা যতক্ষণ না ফুটে ফুটে 200 ml হবে ততক্ষণ আমি চালটা দেবো না। দুধটা আমার ফুটে ফুটে 200 ml হয়ে গিয়েছে। এবার আমি ময়দা চালটা দিয়ে দেবো। ভেজে রাখা ময়দার চাল তুলে দিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। চালটা দিয়ে কিছুক্ষণ ফুটে নিয়েছি। এবার আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে দিয়েছি। এবার আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব যাতে চালটা সেদ্ধ হয়ে যায় ভালোভাবে। দেখুন বন্ধুরা, দুধটা ফুটে ফুটে আমার কত কম হয়ে গেছে, একদম গাঢ় হয়ে গেছে। আর একটু হলেই আমার পায়েসটা হয়ে যাবে। আর আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। কিছুক্ষণ আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার আমার পায়েসটা হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নেব। দেখুন একদম গাঢ় হয়ে গেছে আর কালারটাও খুব সুন্দর এসছে। দেখলেন বন্ধুরা, আমি কত সহজেই কত কম খরচে বাড়িতে থাকা উপকরণ দিয়ে ময়দা চাল বানিয়ে পায়েস বানিয়ে ফেললাম। আপনারাও বাড়িতে এরকম করে বানাবেন। সিমাই না কিনে এনে ময়দা চাল বানিয়ে মাত্র একদিনের রোদে আপনারা শুকিয়ে দেখবেন পায়েস তৈরি হয়ে যাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে একটা শেয়ার করবেন, লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবার আমি টেস্ট করে দেখব কেমন হয়েছে। খুব ভালো হয়েছে, খুব ভালো স্বাদও হয়েছে। আপনারা এরকম পায়েস করে পুজো বাড়িতেও দিতে পারেন। আমার দেখানো পদ্ধতিতে আপনারা বাড়িতে বানাবেন, দেখবেন সবার খুব পছন্দ হবে।